একটা কমপ্লিট ডিজাইনে কিন্তু অনেক ধরনের এলিমেন্ট প্রয়োজন। ডিজাইনের ভাষা যদি হয় লেখা, তাহলে প্রাণ হলো ছবি। আজকে আমরা ডিজাইনে কীভাবে ছবি ব্যবহার করা যায় আর ছবি ব্যবহার করে ডিজাইনকে আরও প্রাণবন্ত করা যায় সেটাই শিখবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের 29 নম্বর ক্লাস। আজকে আমরা কোনো টুলস শেখাবো না, আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন শেখাবো, সেটা হচ্ছে কি ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস ব্যবহার করে আপনার ডিজাইনকে আরও কীভাবে সুন্দর করতে পারেন ছবির মাধ্যমে, সেটাই আজকে দেখব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করুন, যখন আমরা কোনো কমপ্লিট ডিজাইনের কথা চিন্তা করি তখনই আমাদের মাথায় কিন্তু এই ধরনের কিছু ডিজাইন আসে, যেখানে সকল ধরনের এলিমেন্ট কিন্তু আছে। এখানে একটা কমপ্লিট ডিজাইনের ভিতরে অনেক ধরনের এলিমেন্ট থাকে, তার ভিতরে আমাদের 4টা পার্ট আছে একটা ডিজাইনের ভিতরে। সেটা হচ্ছে মেইন হচ্ছে ডিজাইন বা শেপ, তারপর হচ্ছে টেক্সট, দেন ছবি, দেন হচ্ছে আইকন। তা আমরা খেয়াল করে দেখেন, আমাদের এখানে কিছু ফ্লায়ার ডিজাইন আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে আসছি। এই ফ্লায়ার ডিজাইনে দেখবেন একটাও ডিজাইন আপনি দেখাইতে পারবেন না যেখানে কোনো ইমেজ ব্যবহার করা হয় নাই। দেখেন এখানে কিন্তু ইমেজ ব্যবহার করার জন্য বলতেছে, মানে সাজেস্ট করতেছে কিংবা সরাসরি দিয়ে দিছে। তার মানে সেটা হচ্ছে আমরা কোনো কমপ্লিট ডিজাইন ছবি ছাড়া চিন্তাই করতে পারি না। তো এই ছবিগুলো কীভাবে ব্যবহার করে সেটা দেখব। একটা জিনিস খেয়াল করেন, প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমরা যাব ফাইল থেকে প্লেস করব। অবশ্যই সবসময় প্লেস করবেন, কখনো ওপেন করবেন না, ওপেন করলে আবার কাজটা ডাবল করতে হবে। এজন্য আমি সার্চ করবো, সবসময় আপনি কী করবেন, প্লেস করবেন। Ctrl+Shift+P দিলেই প্লেসে অপশনটা আসবে। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসছি, এই ইমেজটা আমার কম্পিউটারে সেভ আছে। এখন দেখেন এখানে একটা কিন্তু অপশন আসছে, সেটা হচ্ছে কি এখানে কি করা যায়। যদিও আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইমেজ ট্রেসের ব্যাপারে ক্লাস নেব, তার আগে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যদি কোনো ইমেজ আসে এবং এখানে কিন্তু ক্রস চিহ্ন আসে, সেখানে শুধুমাত্র এমবেন্ড করবেন। এমবেন্ড করলে এটা ক্রসটা উঠে যাবে, দেখতে ভালো লাগবে। এই ব্যাপারটাই ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। খেয়াল করেন আমার এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনের ভিতরে কিছু এলিমেন্ট আছে, তার সাথে এসে ছবিও আছে। একটা সার্কেল, একদম সিম্পল সার্কেল আছে। আজকে আমাদের 28 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে, আজকে আমাদের 29 নম্বর ক্লাস। 28টা ক্লাস হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু এখন পর্যন্ত এমন কোনো টুলস বা অপশন শিখি নাই যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ইমেজকে ক্রপ করতে পারি বা কাটতে পারি। তো ইমেজকে ক্রপ করার জন্য আমাদের আলাদা কোনো টুলস ইলাস্ট্রেটর দেয় নাই, কিন্তু আমাদের কিন্তু অপশন দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি ক্লিপিং মার্কস। একটু আগেই আমরা খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে ডিজাইনের ভিতরে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করা আছে এবং সেটা শুধুমাত্র সার্কেলে কিন্তু সীমাবদ্ধ না। খেয়াল করে দেখেন এখানে কিন্তু সার্কেল নাই, আরও কিছু ডিজাইন আছে, আরও কিছু এলিমেন্টস আছে, বিভিন্ন ডিজাইনের ভিতরে এটা দিয়ে দেওয়া আছে। খেয়াল করছেন? এইভাবে আমরা ডিজাইনে কীভাবে ছবি ব্যবহার করতে পারি এবং বিভিন্ন শেপের আন্ডারে আমরা ছবিটাকে কীভাবে ক্লিপিং মাস্ক করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমেই খেয়াল করে দেখেন, আমরা যেটা করছি, একটা ছবি নিয়ে আসতেছি, নর্মাল যে কোনো ছবি, ফাইল, প্লেস করব। প্লেস করার পরে পিক্সেল বে থেকে নামানো আমি বেশ কিছু ছবি আমি এখানে আছে, আমি এখান থেকে একটা ছবি চুজ করলাম এবং এটাকে এমবেড করলাম। যেহেতু এটা ছোট একটা ছবি, একটা মেয়ের এখানে ছবি দেওয়া আছে, আমি কোনো ট্রাভেল ব্লগ বা এরকম কোনো কিছুর জন্য কোনো ডিজাইন করতে চাচ্ছি যেখানে কিনা এরকম পানিতে কোনো ছবি আছে, এরকম যাই হোক, এইখানে একটা মেয়ে আছে, আমি আমার একটা ডিজাইনের ভিতরে এটা ব্যবহার করতে চাইছে। আমি মেয়েটা এই বোর্ড সহ একটা সার্কেলের ভিতরে আনতে যাচ্ছি। তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ইলিপস নেব। ইলিপস নেওয়ার পরে আমি এই ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে দেখেন মেয়েটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করতে হবে সেটাকে দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে হবে আর রাইট বাটন প্রেস করে কি করতে হবে, মেক ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস ব্যবহার করলে ওই এরিয়াটাই শুধুমাত্র থাকবে আর বাদ বাকিগুলো আপাতত হাইড হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের ক্লিপিং মার্কস। এখন খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে আমার যে এলিমেন্ট আছে সেটা নিচে থাকে ইমেজের, সেক্ষেত্রে যখন আমরা ডাবল সিলেক্ট করলাম
তখন কিন্তু দেখেন এখানে লেখা আছে কি মেক ক্লিপিং মার্কস অপশনটা আছে। আচ্ছা খেয়াল করেন, ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা নোট আসছে, সেটা হচ্ছে কি ক্যান্ট মেক ক্লিপিং মার্কস, দ্য টপ সিলেক্টেড অবজেক্ট মাস্ট বি এ পাথ, এ কম্পাউন্ড শেপ, এ টেক্সট অবজেক্ট অর এ গ্রুপ অফ দোজ। সেটা হচ্ছে এটা আমাদের বলে দিছে যে আমরা যদি ক্লিপিং মাস্ক করতে চাই টপ সিলেক্টেড, দেখেন আমার এখানে কি ইমেজটা আছে উপরে এবং আমার যে এলিমেন্ট বা আমার যে অবজেক্ট আছে নিচে। তো টপ সিলেক্টেড মানে কি আমার লেয়ারটা মাস্ট বি উপরে থাকতে হবে। তো উপরে থাকার পরে আমি এটা কি করতে পারবো, আমার ক্লিপিং মাস্ক করতে পারবো। সেটা আমার হইতে পারে কোনো টেক্সট বা কোনো কম্পাউন্ড পাথ কিংবা কোনো অবজেক্ট। এখন যখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করবো, রাইট বাটন প্রেস করে ক্লিপিং মার্কস, আর এটার একটা শর্টকাট কি আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে Ctrl+7। আমরা যদি রাইট বাটন প্রেস না করে শুধুমাত্র Ctrl+7, F7 না কিন্তু Ctrl+1 2 3 4 7 যেটা, সেটা হচ্ছে নাম্বার যে 7টা আছে সেটা Ctrl+7 প্রেস করলাম, সরাসরি কিন্তু আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। এটা আসছে হচ্ছে কি একটা সার্কেলের আন্ডারে আসছে। কীভাবে এডিট করতে হয় সেটা আমরা দেখবো একটু পরেই। যদি আমাদের কোনো কাস্টম শেপ বা কাস্টম কোনো অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমি এটাকে কীভাবে ক্লিপিং মাস্ক করবো, একদম ইজি। আপনি পেইন্ট হোক বা পাথফাইন্ডার হোক বা শেপ বিল্ডার হোক, যে কোনো টুলস বা যে কোনো অপশন থেকে আপনার যেই ডিজাইনটা যেভাবে করার দরকার আপনি সেভাবে নেবেন। আমি র্যান্ডমলি এইটা মনে করেন করলাম, ওকে। এখন আমরা চাচ্ছি এই অবজেক্টটার ভিতরে আবার এই ইমেজটা চলে আসুক। সেক্ষেত্রে কী করবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস। দেখেন ঠিক ওই জায়গাটাই কিন্তু আমার ক্লিপিং মার্কস চলে আসছে। এভাবে করে আমরা যে কোনো অবজেক্ট বা যে কোনো শেপ দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, ক্লিপিং মার্কস করে ফেলতে পারি অনায়াসে। এখন যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমরা ক্লিপিং মার্কসকে এডিট কীভাবে করতে পারি। যে আমরা এখান থেকে Ctrl+7 প্রেস করলাম, আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন খেয়াল করুন, এই ইমেজটা যদি কোনো কারণে আমাদের এডিট করতে হয় বা এটা পজিশন চেঞ্জ করতে হয়, সেটা আমরা কিভাবে করব সেটা দেখব। এর জন্য রাইট বাটন প্রেস করে আমরা কি করব, আইসোলেট ক্লিপিং মার্কস। আমরা 26 নম্বর ক্লাসে কিন্তু দেখিয়েছি যে কিভাবে গ্রুপের মাধ্যমে আমরা এরকম ক্লিপিং মার্কস বা গ্রুপের ভিতরে ঢুকতে পারি। এবং এখন খেয়াল করে দেখেন, এই যে বাইরে যে আমাদের পাথ দেখা যাচ্ছে, এটা কি আমাদের মেইন যে ইমেজ সেইটা। খেয়াল করে দেখেন আমার ইমেজ কিন্তু সিলেক্টেড, বাট আমার পলিগনটা সিলেক্ট নাই। যদি ইমেজটার পজিশন চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এইটাকে সিলেক্ট করে আমরা এই ক্লিপিং মার্কস সহজেই কী করতে পারি, এডিট করতে পারি। এটা হচ্ছে কি পজিশন চেঞ্জ। এখন যদি বলে করেন না আমার অবজেক্টটা চেঞ্জ করতে হবে, এটাকে ছোট করতে হবে, বড় করতে হবে বা অন্য কোনো কিছু করতে হবে, সেই ক্ষেত্রে আপনি অবজেক্টটা সিলেক্ট করবেন। চাইলে আপনি এটাকে রোটেট করতে পারেন, আবার চাইলে আপনি বিভিন্ন রাউন্ড শেপ করতে পারেন। এইটা আপনি নর্মাল অ্যাজ এ অবজেক্ট হিসেবে এটার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো প্রবলেম কিন্তু হবে না। এটা গেল আমাদের সিঙ্গেল ক্লিপিং মার্কসের ব্যাপারে। অবশ্যই খেয়াল করেন, আবার দেখাচ্ছি আমি। কি করবেন, রাইট বাটন প্রেস করে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মার্কস করলে যে লেয়ারের ভিতরে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনি যদি ইমেজটাকে ধরেন, আপনি চাইলে ইমেজের এরিয়াটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কিংবা শুধুমাত্র অবজেক্টটা ধরেও আপনি ইমেজের এরিয়া চেঞ্জ করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনি ইমেজটাকে ধরবেন, কেননা আপনার ইমেজের এরিয়াটার কতটুকু এরিয়া আছে আপনি সহজেই বুঝতে পারবেন এটার মাধ্যমে। ওকে, তাহলে আমরা শিখলাম যে ক্লিপিং মার্কস কীভাবে এডিট করতে হয়। এরপরে আমরা দেখব হচ্ছে মাল্টিপল ক্লিপিং মার্কস। সেটা কি, অনেক সময় দেখা যায় বিভিন্ন ডিজাইনের ভিতরে আমাদের অনেকগুলা শেপ থাকে কিন্তু ইমেজ থাকে একটা। যেমন খেয়াল করেন এখানে একটা ছবি আছে, এই একটা ছবি, বাট আমার ডিজাইনের এলিমেন্ট কয়টা আছে, 1 2 3 4 4 বা একাধিক আছে। এইটা কিভাবে করে? এখন তো বলতে পারেন যে আমি যদি মাল্টিপল অবজেক্ট নিই সেই ক্ষেত্রে আমরা এটা সহজেই করে ফেলতে পারি। আমরা একটু ট্রাই করি যে মাল্টিপল অবজেক্টের সাহায্যে আমরা এটা করতে পারি কিনা। সেই ক্ষেত্রে আমি আরও একটা ইমেজ এখানে নিয়ে আসতেছি, ফাইল, প্লেস। এখান থেকে আমরা যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু আমি এখান থেকে নিয়ে আসছি অনায়াসেই। আমি এখানকার এই অংশটা আমরা নিলাম, নেওয়ার পর এটাকে এমবেড করতে হবে এবং আমার কথা অনুযায়ী যেটা আমরা একটু আগেই শিখলাম সেটা হচ্ছে কি, আমরা
উপরে অবজেক্ট থাকবে আর নিচে থাকবে হচ্ছে ইমেজ। আমরা যদি এইখান থেকে একটা জিনিস খেয়াল করেন, আমি পলিগন নিলাম, এভাবে নিলাম, কালার দিবেন, নাহলে বুঝতে পারবেন না এখানে কি হয়েছে। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি কপি করলাম, আবার এখানে আমি কপি করলাম। এখন আমরা এখানে যদি তিনটাকে একসাথে সিলেক্ট করি ইমেজ সহ, রাইট বাটন প্রেস করে আমরা যদি বলি মেক ক্লিপিং মার্কস, তাহলে আমার সর্বশেষ যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাই কাজ করবে। কেননা সে সর্বশেষটাকেই সিলেক্ট বলছে, কারণ আমরা একটু আগেই নোট দেখছিলাম যে টপ সিলেক্টেড অবজেক্ট। তার মানে আমার এখানে খেয়াল করে দেখেন, আচ্ছা আমার এখানে অনেকগুলো অবজেক্ট থাকা সত্ত্বেও সবার উপরের অবজেক্টকে এই ডান পাশের পলিগনটা, তার মানে এই ক্লিপিং মার্কস করতে গেলে সবার উপরে যে অবজেক্টটা থাকবে এবং আমার ইমেজটা থাকবে যে এটা সিলেক্টেড, আমার সবগুলো সিলেক্ট থাকা সত্ত্বেও খেয়াল করেন আমি 4টাই সিলেক্ট করা আছে। আমরা রাইট বাটন প্রেস করে যদি মেক ক্লিপিং মার্কস করি, শুধুমাত্র টপ সিলেক্টেড অবজেক্ট, আই মিন সর্বশেষ যে অবজেক্টটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম সেই অবজেক্টটা দিয়েই ক্লিপিং মার্কস করে ফেলছে। এখন বলতে পারেন তাহলে আমি মাল্টিপল ক্লিপিং মার্কস কীভাবে করব ওই ইমেজটার মতো? এটার জন্য আমাদের কিন্তু এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা কি, এটাকে আমাদের বানাতে হবে কি কম্পাউন্ড পাথ, মানে এই তিনটাকে একটা পাতে রূপান্তরিত করতে হবে, কোনো কাটাছেড়া করা যাবে না। নর্মালি আমরা একটা পাথ ক্রিয়েট করবো, সেটা কী হবে, আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এই ডিজাইনটাকে একটু অন্যভাবে দেখাচ্ছি। ওকে, খেয়াল করুন আমার এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আমি এই অবজেক্টগুলোর ভিতরে আমি এই ইমেজটাকে ক্লিপিং মার্কস করতে যাচ্ছি। সেক্ষেত্রে যেটি করতে হবে, আমার উপরে যে অবজেক্টগুলো আছে সব অবজেক্টকে আমরা সিলেক্ট করলাম শিফট ধরে। এরপরে এইটাকে আমাদের যেটা করতে হবে, রাইট বাটন প্রেস করে একদম নিচের দিকে দেখেন লেখা আছে কি মেক কম্পাউন্ড পাথ। এখন দেখেন এটা কিন্তু গ্রুপের আন্ডারে চলে যায় না, এটা কম্পাউন্ড হয়ে গেছে। আমরা যদি এটাকে আরও বড় করি, এখানে কিন্তু কোনো গ্রুপ কথাটা আসে না। দেখেন এখানে আগেরটা আমরা যখন করছিলাম তখন এটাকে বলছে কি ক্লিপ গ্রুপ, বাট এখন কি বলতেছে কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ আমরা আরও একভাবে করতে পারি, আমরা যদি Ctrl+8 প্রেস করি, সিলেক্ট করে যদি আমরা Ctrl+8 প্রেস করি তাহলে কিন্তু আমার কম্পাউন্ড পাথ আসবে। আবার আমরা কি করতে পারি, রাইট বাটন প্রেস করে মেক কম্পাউন্ড পাথ করতে পারি। এছাড়াও আমরা অবজেক্ট থেকে আবার নিচের দিকে খেয়াল করে দেখেন পাথ মেক, কম্পাউন্ড পাথ দিয়ে মেক দিলেই মানে Ctrl+8 প্রেস করলে আপনার এটা একটা কী হয়ে যাবে, কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ক্লিপিং মার্কস করি, তাহলে দেখবেন খুব অনায়াসেই আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। তো এরকম ডিজাইন করতে গেলে আপনাকে কী করতে হবে, মাস্ট বি একটা কম্পাউন্ড পাথ তৈরি করতে হবে, সেটা কি Ctrl+8 এর মাধ্যমে ইজিলি আমরা করতে পারি। এখন কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে স্যার এটা যদি আমি একটা স্ট্রোক কালার দিতে চাই, যেমন এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন স্ট্রোক কালার দেওয়ার মতো কোনো অপশনই আমি কিন্তু রাখি নাই বা এখানে অপশন নাই। এটার জন্য যে কাজটা আমাদের একটু করে নিতে হবে সেটা কি, এখন আমরা আগের অবস্থানে আসছি, এখন আমরা চাচ্ছি এই ডিজাইনের ক্লিপিং মার্কস হওয়ার পরেও এটার একটা স্ট্রোক কালার বা স্ট্রোক ভ্যালু থাকুক। আমরা আগের থেকে যদি স্ট্রোক ভ্যালু দিয়ে দিই তাও কিন্তু কাজ করবে না, এটা মনে রাখবেন। তার জন্য আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এইটাকে আমরা একবার কপি করে রাখতেছি, Ctrl+C। কেন কপি করলাম একটু পরে বুঝতে পারবেন। আমরা কি করব, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস করলাম, আবার এখানে ক্লিপিং মার্কস চলে আসছে। এখন আমরা চাচ্ছি কি এই যে আমাদের অবজেক্টগুলো বা শেপগুলোর পাশে একটা বর্ডার আসুক, যে কোনো একটা কালারফুল, তাহলে আমরা কি করব, পেস্ট ইন ব্যাক, এটার পিছনে পেস্ট করব, Ctrl+B, খেয়াল করতে হবে Ctrl+B প্রেস করলাম এবং আমি এটাকে একটা স্ট্রোক ভ্যালু ইনক্রিজ করে দিচ্ছি। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার এখানে স্ট্রোক কালারটা শো করতেছে। আর এটা অবশ্যই কী করবেন, স্ট্রোক ভ্যালুটা অবশ্যই আউটসাইডে দিবেন, তাহলে কি হবে আপনার এটা দেখতে সুন্দর লাগবে এবং ইজিলি এটা শো করবে, কারণ এটার একই সেম জায়গায় আমরা কিন্তু ডিজাইনটা করতেছি। খেয়াল করছেন, এখন কিন্তু ডিজাইনটাকে আর একটু আকর্ষণীয় বা আরও অপশন দেখা যাচ্ছে, সেটাতে স্ট্রোক কালার আমরা সহজেই ব্যবহার করে ফেলছি। এভাবেই কিন্তু আপনারা অনায়াসেই কী করতে পারেন, মাল্টিপল ক্লিপিং মার্কস করতে পারেন এবং যদি চান এটা কোনো স্ট্রোক ভ্যালু থাকবে সেটাও করে ফেলতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, যদি কোনো কারণে আমাদের কি করতে হয়, এবার আসতেছি আমরা কি রিলিজ করা, যে রিলিজ করতে হবে কীভাবে, যে মনে করেন যে আমরা চাচ্ছি
এটাকে রিলিজ করতে আমি যে ডিজাইনটা করছি মনে করেন এটা অবশ্যই একটা গ্রুপ থাকবে, যেহেতু আমাদের ডাবল হয়ে গেছে এটাকে গ্রুপ করে ফেললাম। মনে করেন এইখান থেকে আমরা কি চাচ্ছি, এই ইমেজটা আগের জায়গায় নিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, রাইট বাটন প্রেস করে আমরা যদি রিলিজ ক্লিপিং মার্কসে প্রেস করি, সেই ক্ষেত্রে কি হবে, আমার ছবিটা রিলিজ হয়ে যাবে। আর কোনো কারণে যদি আপনার ওই অবজেক্টটার দরকার হয় যেটা আপনি কষ্ট করে ক্রিয়েট করছিলেন, অন্য কোনো ইমেজ এখানে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা কিন্তু কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনি দেখবেন এখানে এলিমেন্টসটা কিন্তু আছে। বাট কারণ কি, সেটা হচ্ছে আমরা যখন কোনো ক্লিপিং মার্কস করি তখন এটাকে কালারফুল থাকলেও এটাকে যখন রিলিজ করে ফেলি তখন এটার কোনো কালার থাকে না। আবার যদি একটু খেয়াল করেন, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের বোঝানোর জন্যই আসলে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা কালারফুল অবজেক্ট। এই কালারফুল অবজেক্টটাকে যদি আমি কি চাই, সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করি, এটা কিন্তু ওই যে ইমেজটা ইমেজের মতো জাস্ট শো করতেছে। বাট এটাতে কিন্তু আমার কালার দেওয়া ছিল, সর্বশেষ যে কালারটা দেখেন শো করতেছে, কালার দেওয়া ছিল। এখন যখন আমি কোনো কারণে এটাকে রিলিজ করব, রিলিজ ক্লিপিং মার্কস, তখন সেটা কিন্তু আর কোনো কালার বা কালার ভ্যালু থাকবে না। এটার জন্য কী করতে হবে, মাস্ট বি ওই পাথটা সিলেক্ট করবেন আর আপনি কী করবেন, কালার দেবেন। তাহলেই আপনার কষ্ট করা যে ডিজাইনটা অনায়াসেই চলে আসবে। আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিভাবে সিঙ্গেল ক্লিপিং মার্কস করতে হয়, মাল্টিপল ক্লিপিং মার্কস করতে হয়, বা ক্লিপিং মার্কস কীভাবে এডিট করতে হয়, এডিট করার পরে কীভাবে কালারে ফিরে আনতে হয়, সেটা কিন্তু সহজেই শিখে ফেলেছেন। তা এই ভিডিওর সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি নতুন কোনো কিছু জেনে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।